ট্রাই করছে, দেখা যাক ছেলে মারতে পারে কিনা। আচ্ছা তুই কোনটা মারছিস বল? ওটা ওই যে সবুজ কালার আছে, সে সবুজ কালারটাকে ছেলে মারছে, এখন দেখা যাক ছেলে মারতে পারে কিনা। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ আমার চোখে পড়লো ইয়ার গান, মানে যে গান দিয়ে বেলুন ফাটাতে হবে। তো সেইখানে আমি চলে গেলাম, সেইখানে গিয়ে দেখি 20 টাকায় 3টে গুলি। তো এই যে বেলুনগুলো দেখতে পাচ্ছেন, এই বেলুনগুলোও আপনি 20 টাকায় 3টে ফাটাতে পারবেন। এই বেলুনগুলোর তলায় যে কাগজগুলো আছে, সেই কাগজগুলোতে কিন্তু প্রাইজ আছে। অবশ্য প্রাইজগুলো খুব একটা বড় না, কিন্তু যেমন টাকার অ্যামাউন্ট সেরকমই কিন্তু প্রাইজ আছে। তো আমরা আজকে এটা ট্রাই করব এবং প্রাইজগুলো কিন্তু আমরা বাড়ি নিয়ে যাব। প্রত্যেক মেলাতেই কিন্তু এই বেলুন গানগুলো দেখতে পাওয়া যায়। তো আমি কোনো দিন কিন্তু ট্রাই করিনি, তো আজকে আমি প্রথম ট্রাই করব। জানি না ফাটাতে পারবো কি না। এই বাম সাইডে যেগুলো দেখছেন এগুলো কিন্তু 20 টাকায় 6 পিস। 20 টাকায় 6টা বেলুন মারতে পারবেন, কিন্তু এতে কোনো প্রাইজ নেই। সেলিম কিন্তু আমাকে বললো 20 টাকায় 3 পিস যেহেতু পাচ্ছি, 2 পিস আমি মারবো। এর আগে আমি বেলুন ফাটিয়েছি, তো আমি তাকে বললাম ঠিক আছে তুই 2 পিস মার, আমি 1 পিস মারবো। তো সে আমাকে গ্যারেন্টি দিল এইখানে যে আপনার সবুজ কালারের বেলুনটা দেখতে পাচ্ছেন, এই বেলুনটা সে ফাটাবে। তো সে এখন ট্রাই করতে লাগলো, দেখা যাক সে ফাটাতে পারে কি না। আমি সেলিমের কাছে ভালো করে জানতে চাইলাম এখানে তো অনেকগুলো সবুজ বেলুন আছে, তো কোনটা মারবি? তো দোকান দাদাকে বললাম দাদা হাত দিয়ে দেখান তো কোন বেলুনটা। তো সেলিম এখন সে বেলুনটা ফাটানোর জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছে এবং রেডি হয়ে গিয়েছে। তো সেলিম ফার্স্টটাই কিন্তু মিস করে দিয়েছে। সে বলল শুট করার সময় আমার চোখে পোকা পড়ে গিয়েছিল, তাই আমি মারতে পারলাম না। তো দ্বিতীয়বার সে আমাকে বললো যে দ্বিতীয়বার আমাকে চান্স দেয়, আমি শিওর মারবো। তো দ্বিতীয়বার মারতে গিয়েও কিন্তু সে মিস করে দিল। মোট 3টা গুলির মধ্যে কিন্তু সেলিম 2টো অলরেডি নষ্ট করে দিয়েছে। তো এবার আমি মারবো। আমি কিন্তু কোনোদিন এই গান শ্যুট করিনি, আজ ফার্স্ট টাইম, তাই আমার এই বন্দুকটা কিন্তু ধরতে অসুবিধা হচ্ছিল। মনে করেছিলাম যে খুব সোজা, কিন্তু না, সত্যি খুবই কঠিন। তো আমি ভাবলাম যে কোনটাকে মারবো। তো সেলিমকে বললাম তুই যেটা নিশানা করছিলি নীল কালারের সেটাকে আমি মারবো। তা আমিও কিন্তু রেডি হয়ে গেছি মারার জন্য। ঠিকঠাক গুলি আমি লাগাতে পারিনি, বেলুনের ধারে কাছেও যায়নি। তো আমরা 20 টাকার যে প্রাইজের বেলুনগুলো সেগুলো কিন্তু একটাও ফাটাতে পারিনি। এবার আমি চলে আসলাম 20 টাকায় 6টে গুলি, যেটাতে কোনো প্রাইজ নাই, বিনা প্রাইজে। তো আমি এখানেও ট্রাই করতে লাগলাম। তো প্রথমেই কিন্তু আমার লেগে গেল যে সামনে সুতোগুলো ঝুলছে, সেগুলোতে কোনো বেলুনে লাগাতে পারলাম না। তাই দাদাকে বলছিলাম দাদা এই যে বেলুনগুলোর সামনে গার্ড রেখেছেন, তো দাদা বললো যে গার্ডগুলোতে অনেককে মারতে চাই। তা আমি কিন্তু না মারতে চেয়ে গার্ডগুলোতে লেগে গিয়েছিল। তো এবার দ্বিতীয়ত দেখুন আমি কিন্তু একটা বেলুন কিন্তু ফাটিয়ে ফেলেছি। 3 নম্বরে দেখি আবার ট্রাই করি, 3 নম্বর মারতে গিয়ে 3 নম্বরটা কিন্তু আবার মিস হয়ে গিয়েছে। 4 নম্বরের বেলুনটাকে আমি মারতে যাচ্ছি, 4 নম্বরে একটা কিন্তু ফাটিয়ে দিয়েছি। তো এইখানে মোট 5-6টার মধ্যে আমি কিন্তু 3টে অলরেডি ফাটাতে পেরেছি। তো আমার 6টা গুলি অলরেডি শেষ হয়ে গেছে। দাদার কাছে আমি রিকোয়েস্ট করলাম দাদা আমাকে একটা ফ্রিতে দেন। দাদা কিন্তু আমাকে একটা ফ্রি দিল। ফ্রিটাও কিন্তু আমি মারতে পারলাম না। শেষ পর্যন্ত দাদাকে আমরা 20-40 টাকা দিয়ে চলে আসলাম। প্রাইজের যে আশা ছিল সে প্রাইজ তো আমরা পেলামই না, তবে আমাদের খুব এনজয় হয়েছিল বেলুনগুলো ফাটিয়ে। তো ভিডিওটা আমাদের আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।